উচ্ছ্বাসে আনন্দে আর উৎসবমুখর পরিবেশে নোয়াখালী সেনবাগ উপজেলার তেমনি এআরবি উচ্চ বিদ্যালয়ের জমকালো ঈদ পুনর্মিলনী আনন্দ আয়োজন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিদ্যালয়ের নিজস্ব প্রাঙ্গণে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। জনপ্রিয় উপস্থাপক দেবাশিস বিশ্বাসের সঞ্চালনায় বিদ্যালয় গভর্নিং বোর্ডের সভাপতি শামসুদ্দিন ভূঁইয়া বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আব্দুর রশিদ ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লার লাঙ্গলকোটের সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়া, পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ডাক্তার আব্দুর রহমান ফরাদ সহ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক বৃন্দ ও প্রায় 2000 আমন্ত্রিত অতিথিবৃন্দ ও শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রশিদ ভূঁইয়া বলেন, এআরবি উচ্চ বিদ্যালয়ের এটি প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান। শিক্ষার্থীরা আমাদেরকে এত সুন্দর একটি জমকালো আয়োজন উপহার দিবে তা কখনোই ভাবতে পারিনি। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হিসেবে সত্যি আজ খুব গর্ববোধ হচ্ছে। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। এই বিদ্যালয়কে আমি একদিন কলেজে রূপান্তর করব ইনশাআল্লাহ। আসলে আমি খুব গর্বিত আজকে এখানে প্রথম আমাদের ছাত্রদের পূর্ণ মিলন মেলা, তাই এটা আমার আনন্দে অ্যাকচুয়ালি চোখে পানি এসে যাচ্ছে। এখন যদি এলাকাবাসীর সহযোগিতা থাকে তাহলে ইনশাআল্লাহ আগামীতে স্কুল থেকে কলেজে পরিণত করব। এর আগে জাতীয় সঙ্গীতের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু করেন আয়োজক কমিটি। তারপর সুধীজন আলোচনা শেষে অনুষ্ঠানটিকে ঘিরে উৎসবে আর আনন্দে মেতে উঠেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। বহু বসন্ত পেরিয়ে পরিচিত মুখগুলোকে কাছে পেয়ে ভালোবাসার আবেগে আপ্লুত হয়ে পড়েন অনেকেই। সবাই যেন খুঁজে ফিরছিলেন পুরনো সেই স্মৃতিগুলো। তখন নাচে গানে আড্ডায় আর স্মৃতিচারণায় মুখর হয়ে উঠে পুরো বিদ্যালয় প্রাঙ্গণটি। সবশেষে অতিথি ভোজ ও মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জমকালো এই ঈদ পুনর্মিলনী আনন্দ আয়োজনের সমাপ্তি ঘোষণা করেন আয়োজক কমিটি। সাইফুর রহমান রাসেল, এটিএন বাংলা, নোয়াখালী।